আসসালামু আলাইকুম। শেখার জন্য তুমি পড়াশোনা করো, কিন্তু বুঝতে হলে তোমার প্রয়োজন ভালোবাসা। কথাটি বলেছিলেন বিখ্যাত আধ্যাত্মিক পুরুষ শামস তাবরিজি। আহ, মানুষ বই পড়ে তথ্য অর্জন করতে পারে, যুক্তি দিয়ে তর্ক জিততে পারে, গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞান আবিষ্কার করতে পারে, কিন্তু মানুষের অন্তর, তার দুঃখ, তার বেদনা, মানুষের প্রেম, তার আত্মিক অভিযাত্রা, এসব কেবল জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করা সম্ভব না। সেখানে প্রয়োজন ভালোবাসার। আর এই সত্যটি সবচেয়ে উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছিল শামস তাবরিজি এবং মাওলানা জালালউদ্দিন রুমির সম্পর্কের মধ্যে। রুমির জীবনকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো শামস তাবরিজির আগের রুমি এবং আর একটা হলো শামসের পরের রুমি। প্রথম রুমি ছিলেন একজন খ্যাতিমান আলেম, ফকি, একজন শিক্ষক এবং একজন বক্তা। তিনি ইসলামের বহুবিধ শাস্ত্রে পারদর্শী ছিলেন, কিন্তু শামসের সঙ্গে সাক্ষাতের পর সেই রুমি যেন অন্য এক মানুষ হয়ে ওঠেন। তার ভাষা বদলে যায়, তার দৃষ্টিভঙ্গি বদলে যায়, এমনকি তার সাহিত্য নতুন প্রাণ পায়। এই পরিবর্তনের মূল কারণ ছিল কেবল নতুন কোনো জ্ঞান অর্জনই না, বরং একজন মানুষের ভালোবাসা, একজন মানুষের সাহচর্য, সান্নিধ্য এবং আত্মিক স্পর্শ। শামস তাবরিজির জীবন ছিল রহস্যময়। ইতিহাসে তার পরিচয় যতটা পাওয়া যায়, তার চেয়ে বেশি পাওয়া যায় কিংবদন্তিতে। তাকে বলা হতো পারিন্দা, অর্থাৎ পাখি, কারণ তিনি কখনো এক জায়গায় স্থির থাকতেন না। তিনি জায়গা পরিবর্তন করতেন। সম্পদের মোহ অথবা সামাজিক প্রতিষ্ঠা কিংবা ক্ষমতার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। তার জীবন ছিল এক অবিরাম যাত্রা, সত্যের পথে, সত্যের সন্ধানে, মানুষের অন্তর জাগানোর প্রয়াসে এক অবিরাম যাত্রায় তিনি যাত্রা করতেন। প্রচলিত বর্ণনা অনুযায়ী শামস প্রথম যখন রুমিকে দেখেন, তখন রুমির বয়স ছিল কত? কম, খুবই কম ছিল তখন রুমির বয়স। তিনি রুমির মধ্যে অসাধারণ সম্ভাবনা উপলব্ধি করেছিলেন, কিন্তু তিনি জানতেন যে প্রতিভা আর পরিপক্কতা এক জিনিস না। তাই তিনি অপেক্ষা করছিলেন রুমির পরিপক্কতার। বহু বছর পর যখন রুমির বয়স 40-এর কাছাকাছি হলো, তখন তাদের আবার দেখা হলো, আবার তাদের সাক্ষাৎ হলো। এই সাক্ষাৎ শুধু দুইজন মানুষের দেখা হওয়া না, এই সাক্ষাৎ ছিল যেন দুটি নদীর মিলন। শোনা যায় তাদের দীর্ঘ আলাপচারিতা চলেছিল দিনের পর দিন। সেই আলোচনার বিষয় ছিল কেবল ধর্মতত্ত্বই না, সে আলোচনায় ছিল মানুষ, ছিল মানুষের জীবন, ছিল মৃত্যু, প্রেম, আত্মা এবং আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক। রুমি বুঝতে শুরু করলেন যে কেবল শরীয়তের বিধান জানাই যথেষ্ট না, আমার জন্য যথেষ্ট হবে না, সেই বিধানের আত্মাও উপলব্ধি করতে হবে। জ্ঞান যদি হৃদয়কে স্পর্শ না করে, তবে তা কেবল তথ্য হয়ে থাকবে, প্রজ্ঞা হয়ে উঠবে না। এই সম্পর্ক সমাজ সহজভাবে গ্রহণ করেনি, কারণ শামস ছিলেন প্রতিষ্ঠানের বাইরে একটা মানুষ, প্রতিষ্ঠানের বাইরে দাঁড়িয়ে থাকা এক মানুষ, আর রুমি ছিলেন সমাজের গণ্যমান্য একজন আলেম, সম্মানিত আলেম। মানুষ ভাবলো যে শামস রুমিকে বিভ্রান্ত করছে বোধহয়। তাদের বন্ধুত্বকে সন্দেহের চোখে দেখা হলো। এমনকি বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে পরিস্থিতি সামাল দিতে রুমি তার সৎকন্যা ছিল একটা, সৎকন্যা কিমিয়ার সঙ্গে শামসের বিয়ে দেন, যাতে সমাজের দৃষ্টিতে, এখন তো তারা জামাই শ্বশুর হয়ে গেল, তো সমাজের দৃষ্টিতে তাদের অবস্থান কিছুটা যেন গ্রহণযোগ্য হয়, এই জন্য এই কাজ করলেন। কিন্তু নিয়তি যেন অন্য গল্প লিখে রেখেছিল।
কিমিয়ার অকাল মৃত্যু হলো, সৎকন্যা মারা গেল, অকালেই মারা গেল। আসলে অকালে না, কিমিয়ার মৃত্যুবরণ হলো। পরবর্তীকালে শামসের রহস্যময় অন্তর্ধান কিংবা হত্যার ঘটনা রুমির জীবনে এক গভীর শূন্যতা তৈরি করে। এই শূন্যতাই পরবর্তীকালে রুমির সৃষ্টিশীলতার সবচেয়ে বড় উৎস হয়ে ওঠে। প্রিয় মানুষকে হারানোর বেদনা তাকে ভেঙে দেয়নি, বরং তাকে নতুন করে নির্মাণ করেছে। তিনি লিখলেন দেওয়ানে শামসে তাবরিজি, যেখানে প্রতিটি কবিতা যেন হারিয়ে যাওয়া বন্ধুর উদ্দেশ্যে লেখা এক একটি দীর্ঘ চিঠি। সেখানে শামস কেবল মানুষ না, তিনি হয়ে ওঠেন প্রেমের প্রতীক, সত্যের প্রতীক, আলোর প্রতীক। রুমি সেখানে এক জায়গায় লিখেছেন, তর্জমা করলে যা হয় সেটা হচ্ছে যে, আমি কেন তাকে খুঁজব, সে আর আমি তো একই, তার অস্তিত্ব আমার মাঝে বিরাজ করে, আমি নিজেকেই খুঁজছি। এই উপলব্ধি আসলে বাহ্যিক বিচ্ছেদ অতিক্রম করে অন্তরের মিলনের কথা বলে। একজন শিক্ষক যখন সত্যিকার অর্থে শিষ্যের ভেতরে বেঁচে থাকেন, তখন তার শারীরিক উপস্থিতির আর প্রয়োজন হয় না। তার শিক্ষা, তার চরিত্র, তার ভালোবাসা সব কিছু হয়ে ওঠে তার স্থায়ী অস্তিত্ব। তবে শামস তাবরিজি এবং রুমিকে ঘিরে আলোচনা করতে গেলে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে আসে। সেটা হলো যে তাদের সঙ্গে সুফিবাদের কি সম্পর্ক ছিল, সুফিবাদের কোনো সম্পর্ক ছিল কি না, এবং ইসলামের মূলধারার আকিদার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিতর্ক রয়েছে। সুফিবাদের মূল শক্তি হলো আত্মশুদ্ধি, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এবং দুনিয়ার মোহ থেকে মুক্ত হওয়ার সাধনা। তো ইসলামের ইতিহাসে বহু মহান আলেম এবং বুজুর্গ, যেমন আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহ বা মুজাদ্দিদ আল ফিসানি রহিমাহুল্লাহ অথবা বাহাউদ্দিন নকশবন্দি রহিমাহুল্লাহ, শরীয়তের পূর্ণ অনুসরণের পাশাপাশি আধ্যাত্মিক জীবনকেও গুরুত্ব দিয়েছেন। এনারা শরীয়তের অনুসরণের পাশাপাশি আধ্যাত্মিক জীবনকেও সমানভাবে গুরুত্ব দিয়েছেন। তাদের কাছে শরীয়ত এবং আত্মশুদ্ধি ছিল পরস্পরের পরিপূরক। অন্যদিকে ইতিহাসে এমন কিছু চিন্তাধারাও গড়ে উঠেছিল যেখানে প্রেম এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার ব্যাখ্যা কখনো কখনো ইসলামের মূল আকিদার সঙ্গে বিতর্কে জন্ম দিয়েছে। বিশেষত ওয়াহাদাতুল উজুদের কিছু ব্যাখ্যা কিংবা শরীয়তের বাহ্যিক বিধানকে গৌণ করে দেখার প্রবণতা বহু ইসলামী চিন্তাবিদের সমালোচনার মুখে পড়েছে। ইসলামী আকিদার দৃষ্টিতে আল্লাহ এবং বান্দার সম্পর্ক স্পষ্টভাবে নির্ধারিত। বান্দা কখনো আল্লাহর অংশ হয়ে যায় না কিংবা শরীয়তের বিধান অতিক্রম করার সুযোগও নেই। তো কোরআন এবং সহিহ হাদিস মুসলমানদের জন্য একমাত্র নির্ভরযোগ্য পথ প্রদর্শক বা নির্ভরযোগ্য পথ নির্দেশক। এই কারণেই শামস বা রুমির সাহিত্য পাঠের ক্ষেত্রে একটা ভারসাম্য প্রয়োজন। তাদের কবিতা এবং রচনাকে আধ্যাত্মিক সাহিত্য হিসেবে মূল্যায়ন করা যেতে পারে, কিন্তু ধর্মীয় আকিদা নির্ধারণের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। ধর্মীয় আকিদা নির্ধারণের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর নির্দেশনাই কিন্তু মুসলমানদের জন্য চূড়ান্ত মানদণ্ড। সাহিত্য হৃদয়কে আন্দোলিত করতে পারে, কিন্তু আকিদার ভিত্তি তো হতে পারে না। আকিদার ভিত্তি সম্পূর্ণভাবে হবে কোরআন এবং সুন্নাহ। তবুও শামস তাবরিজির জীবনের একটি শিক্ষা আজও বিস্ময়করভাবে আমাদের জন্য প্রাসঙ্গিক। তিনি মানুষকে শিখিয়েছেন যে অহংকার হচ্ছে জ্ঞানের সবচেয়ে বড় শত্রু। যে মানুষ মনে করে যে সে সব জেনে গেছে, তার শেখা বন্ধ হয়ে যায়। আর যে মানুষ ভালোবাসতে শেখে, সে প্রতিদিন নতুন করে জানতে শেখে, নতুন করে বুঝতে শেখে। কারণ ভালোবাসা মানুষকে বিনয়ী করে, অন্যের কথা শুনতে শেখায়, নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে শেখায়। আজকের পৃথিবীতে তথ্যের তো অভাব নেই,
একটি মোবাইল ফোন থাকলেই যথেষ্ট। মোবাইল ফোনের মাধ্যমে মুহূর্তেই কোটি কোটি তথ্য হাতের মুঠোয় চলে আসে। কিন্তু তথ্যের এই প্রাচুর্য মানুষের হৃদয়কে সবসময় সমৃদ্ধ করে না, সমৃদ্ধ করবে না, এবং করছেও না। আমরা দেখি, আমরা আগের চেয়ে বেশি জানি, কিন্তু হয়তো আগের চেয়ে কম বুঝি। কারণ বোঝার জন্য কেবল মেধাই যথেষ্ট না, দরকার হৃদয়ের উন্মুক্ততা, হৃদয়ের উন্মোচন হওয়া দরকার। হৃদয় দরকার মানুষের সহানুভূতি, দরকার সত্যের প্রতি বিনয়, দরকার ভালোবাসা। এই কারণেই শামসের সেই বিখ্যাত উক্তি, যা আজও সময়কে অতিক্রম করে আমাদের সামনে এসে দাঁড়িয়ে থাকে, যে তিনি বলেছিলেন, শেখার জন্য তুমি পড়াশোনা করো, কিন্তু বুঝতে হলে তোমার প্রয়োজন ভালোবাসা। এখানে ভালোবাসা মানে অন্ধ আবেগ না, বরং সত্যকে গ্রহণ করার আন্তরিকতা, সত্যকে গ্রহণ করার আন্তরিক যে অভিপ্রায়, মানুষের প্রতি মমত্ব, স্রষ্টার প্রতি আনুগত্য, এবং নিজের অহংকারকে অতিক্রম করার একটা সাহস। রুমি তার শিক্ষককে হারিয়েছিলেন, কিন্তু তার আলো হারাননি। কারণ প্রকৃত শিক্ষক কখনো কেবল একজন ব্যক্তি মাত্র নন, তিনি একটি চেতনা। আর প্রকৃত জ্ঞান তা কখনো কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, তা মানুষের চরিত্রে, আচরণে এবং জীবনবোধে প্রকাশিত হয়। শামস তাবরিজি তাই আজও জীবন্ত, আজও জীবিত। তার ব্যক্তিগত জীবনের রহস্য হয়তো উন্মোচিত হওয়ার নয়, বরং সেই প্রশ্নে তিনি জীবন্ত এখনো, যা তিনি মানুষের সামনে রেখে গেছেন। সে প্রশ্নটি হলো যে, তুমি কি শুধু জানো, নাকি সত্যি বোঝো? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হয়তো আমরা উপলব্ধি করি যে জ্ঞান মানুষকে আলোকিত করে, কিন্তু ভালোবাসা সে আলোকে অর্থপূর্ণ করে তোলে। আর যখন জ্ঞান, বিনয়, শরীয়তের আনুগত্য এবং হৃদয়ের পবিত্রতা একত্রিত হয়, তখনই মানুষের আত্মিক যাত্রা পূর্ণতার দিকে এগিয়ে যায়।